প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ব্রেকফাস্টে এনসিপিআই সাংসদরা এনসিপিআইকে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, আজ প্রধানমন্ত্রী নিজে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপিআই এর সদস্যদের যারা তৃণমূল ত্যাগ করেছেন এবং এনসিপিআই এ যোগ দিয়েছেন, এবং এমন একটা সময় যখন আমরা দেখছি যে তারা এখনো স্পিকারের অনুমোদন পাননি এনসিপিআই সাংসদ হিসেবে, এবং ইতিমধ্যেই 3 জন সংখ্যালঘু সাংসদ তারা স্পষ্ট জানিয়েছেন তারা এনসিপিআই এ আছেন কিন্তু এনডিএতে নেই। এরকম একটা সময়ে প্রধানমন্ত্রীর এই ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে। তার কারণ প্রধানমন্ত্রীর এই যখন এনসিপিআই সাংসদদের মধ্যে একটা দ্বিধা রয়েছে, এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও স্পষ্ট করে তিনি উল্লেখ করেছেন যে এই যে উপস্থিতি অর্থাৎ তাদের কাছে এই স্বীকৃতি পাওয়াটা এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে গেছেন এবং অনেক সাংসদদের মনে এটা নিয়ে ডাউট রয়েছে। এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সেই ডাউট কাটানোর চেষ্টা করা হয়েছে এবং এবার খোদ প্রধানমন্ত্রী তাদেরকে ব্রেকফাস্টে ডেকে পাঠালেন, ফলে সেটা কিন্তু তাদের জন্য একটা বড়সড় বার্তা। যেটা আমরা জানতে পারছি যে সমস্ত এনসিপিআই সাংসদরা প্রায় সমস্ত সাংসদরাই কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন, ইনক্লুডিং সেই 3 সংখ্যালঘু সাংসদ যারা স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা এনসিপিআই এর সঙ্গে আছেন কিন্তু এনডিএ এর সঙ্গে নেই। সেই ইউসুফ পাঠান, আবু তাহের এবং খলিলুর রহমানরাও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে এই যে ব্রেকফাস্ট বৈঠক সেখানে তারা যোগ দিচ্ছেন, যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রধানমন্ত্রী তার সেশন চলাকালীন বাসভবনে সাংসদদেরকে বিভিন্ন সময় প্রাতরাশে অথবা ডিনারের বৈঠকে তিনি ডাকেন, এনডিএ শরিকদেরকে তিনি ডাকেন, কিন্তু যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য এনডিএ কি ভাবছে, প্রধানমন্ত্রী বা কিভাবে তাদেরকে দেখছেন, কিভাবে স্বাগত জানাচ্ছেন, এই সমস্ত কিছুই কিন্তু এই বৈঠকে অনেকটাই বেশি তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সেটার পাশাপাশি একটা বড়সড় রাজনৈতিক বার্তাও কিন্তু এই বৈঠকে আমন্ত্রণের মাধ্যমে প্রধানমন্ত্রী তথা বিজেপির তরফ থেকে দেওয়া হলো এই এনসিপিআই সাংসদদের, যে তারা ভীষণ রকম ভাবেই এনডিএ এর অংশ এবং তাদেরকে অন্য শরিকদের মতোই সমান গুরুত্ব বিজেপির তরফ থেকে এবং শাসক দলের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং তার প্রমাণ খোদ প্রধানমন্ত্রী দিচ্ছেন। এই সাংসদরা কি এসে গিয়েছেন? কখন শুরু হবে বৈঠক? দেখো, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে তাদেরকে নর্থ দিল্লি নিউজে বিনোদ তাওয়ারের বাসভবনে তাদেরকে একজোট হতে বলা হয়। প্রাথমিকভাবে এই বৈঠকের কথা বাইরে প্রকাশ্যে খুব একটা না জানানোর কিছু সিকিউরিটি প্রোটোকল থাকে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে যেহেতু এই বৈঠক, সেই জন্য বাসে করে সাংসদদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং প্রাতরাশের যে বৈঠক সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তারপর আর কিছুক্ষণ বাদে আশা করা যাচ্ছে যে বৈঠক শেষে সেটা আমরা জানতে পারছি যে সমস্ত সাংসদরা তারা ফিরবেন, তারা সরাসরি সংসদ চত্বরেই তারা ফিরে আসবেন আজকে এবং তাদেরকে ওই বাসে করেই তাদেরকে ফিরিয়ে আনা হবে সংসদের ভেতরে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। I have no idea. I didn't ever attend such type of meetings. Right. Because it is only India partners are called. It is the first time we have been inducted in India. So all our MPs are going. It is a new experience we'll gather. আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই সাংসদরা এনসিপিআইকে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সাংসদরা এসে গিয়েছেন এবং সেই বৈঠক শুরুও হয়ে গিয়েছে। সদ্য এনডিএতে যুক্ত সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, 20 জনের মধ্যে যে 3 জন সংখ্যালঘু সাংসদ আমরা দেখেছিলাম যারা এর আগে এনডিএ বৈঠকে যোগ দেননি, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা কি আজকের এই বৈঠকে আছেন? হ্যাঁ, দেখো, আমরা সেটাই যেমনটা আমি যে তারাও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছেন, সেটাই কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ দেখো, এই সংখ্যালঘু সাংসদরা তারা মাত্র কয়েকদিন আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে তো বটেই, এমনকি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির তরফ থেকে রাজ্যের দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব তার সামনেও কিন্তু তাদের অবস্থান তারা স্পষ্ট করে দিয়েছিলেন এবং সেখানে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার বিষয়টা তারা জানিয়েছিলেন। কিন্তু
প্রধানমন্ত্রীর তরফ থেকে এনডিএ যুক্ত হওয়া শরিক হিসেবে তাদের প্রত্যেককেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং গতকালই ইউসুফ পাঠান তিনি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছিলেন এবং তিনি জানিয়ে দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী যখন আমন্ত্রণে ডাকছেন তখন অবশ্যই সেই নিমন্ত্রণ রক্ষা করা দরকার এবং তারা সেটা করবেন। এবং আজকেও কিন্তু সেই ছবি দেখা গিয়েছে যে এই সংখ্যালঘু সাংসদ তারা তিনজনেই কিন্তু এই বৈঠকে তারা যুক্ত হয়েছেন, এই ব্রেকফাস্টে তারা যুক্ত হয়েছেন, তারা বিনোদ তাওয়ারের বাসভবনে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তারা বৈঠকে তারা একই সঙ্গে অন্যান্য যারা সাংসদরা রয়েছেন এনসিপিআই তাদের সঙ্গেই প্রধানমন্ত্রীর বাসভবনে ব্রেকফাস্ট বৈঠকে গেছে। একদমই, এবং ইতিমধ্যেই এই বৈঠক শুরুও হয়ে গিয়েছে। ব্রেকফাস্টে ডেকেছেন প্রধানমন্ত্রী নিজে। কমল আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, মৈত্রীর সঙ্গে কথা বলছি। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রী এই যে এনডিএ শরিক দলগুলোকে আজ এই ব্রেকফাস্ট বৈঠকে ডেকেছেন, এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এই সাংসদদের, সেক্ষেত্রে এই এনসিপিআই সাংসদরা এরপর স্পিকারের মর্যাদা প্রাপ্তির বিষয়টা নিয়ে কি কিছুটা হলেও আশাবাদী? দেখো, সেটা বৈঠক শেষ হলে তাদের বক্তব্য থেকে আরো স্পষ্ট হবে। একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে এই বৈঠকে আমন্ত্রণের মাধ্যমে। এর আগে আমরা দেখেছি এনডিএর পরপর বৈঠকে এনসিপিআই সাংসদদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদেরকে রীতিমতো ভাবে তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা নতুন শরিক হিসেবে যুক্ত হয়েছেন, তাদেরকে স্বাগত জানানো হয়েছে, তাদের হাততালির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। এবার খোদ প্রধানমন্ত্রী তাদেরকে ব্রেকফাস্টে আমন্ত্রণ জানালেন, ফলে এই শরিকদের যে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বিজেপি সহ শাসক দল এবং এনডিএ শিবির, সেটা কিন্তু স্পষ্ট এই বার্তার মাধ্যমে। ফলে স্পিকারের অনুমোদন আসার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সাংসদরাও তারা সেটা বলছেন যে তারাও এটা রিয়েলাইজ করেন যে এই আইনি প্রক্রিয়া। বৈঠক শেষে কি বলেন এই সাংসদরা, তাদের কি প্রতিক্রিয়া, সেদিকেই এই মুহূর্তে নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ তোমায় মৈত্রেয়ী। আজকের এই বৈঠক নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। ঠিক আছে, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন, মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা মতামত সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার কর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। অন্যদিকে আজ দুপুরে নজর থাকবে নবান্নের দিকে, কারণ আজ নবান্নে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ঋতব্রত ব্যানার্জিরা। এসআইআর বিবেচনাধীনদের জন্য ট্রাইব্যুনালের আর্জি জানাবেন তারা। গতকালই মুখ্যমন্ত্রী তিনি নিজেই জানিয়েছিলেন যে আজ দুপুর 2টো নাগাদ নবান্নে এই বৈঠক রয়েছে। দুপুরে মুখ্যমন্ত্রীর দরবারে ঋতব্রত তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, মূলত কি বিষয় নিয়ে আজকের এই আলোচনা? মূলত আজকে ঋতব্রত, সন্দীপন সাহা, আখরুজ্জামানরা যে বিবেচনাধীন 27 লক্ষ মানুষ যাদের তাদের আবেদনের দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে ট্রাইব্যুনাল চালুর অনুরোধ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যাবেন। 3রা জুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তারা যোগ দিয়েছিলেন এবং আজকে এই আখরুজ্জামান, অরূপ রায়, সন্দীপন সাহা, ঋতব্রত তারা 10 জন বিধায়ক তারা নবান্নে যাবেন। আর দুপুর 2:30 নাগাদ তাদের যাওয়ার কথা এবং এসআইআর এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা 27 লক্ষ ভোটারের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য বিবেচনাধীন তালিকায় থাকা প্রতিটি ভোটারের নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা সুনিশ্চিত করার অনুরোধ জানাতে যাবেন তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এর আগেও ঋতব্রতরা নবান্নে গেছিলেন, গত 3রা জুন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে তারা গেছিলেন। তারপর থেকেই যেটা বলা যেতে পারে আরো ভারী হয়েছে ঋতব্রত শিবির এবং এরপরেই আজকে তারা এই ট্রাইব্যুনালের সৃষ্টি হবে এবং সেটা নিয়েই তারা আজকে নবান্নে যাবেন। বেলা 2:30টার সময় 10 জন বিধায়ক তারা যাবেন। 10 দিন আগেই বিবেচনাধীন ভোটারদের বিষয়ে কথা বলার জন্য 3 দশক আগেই তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তাদের সময় দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে প্রতি জেলায় ট্রাইব্যুনাল চালু করার দাবি নিয়েই মূলত তারা আজকে আলোচনা করতে যাবেন। ধন্যবাদ অভিজিৎ।